দিয়েছেন মতিউরকে, ইনি নিয়োগ দিয়েছেন আসাদকে। সবাই দুর্নীতিবাজ। আজকে আমাদের দেশের টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট হয়ে গেছে। আজকে রেমিটেন্সের অবস্থা, বাংলাদেশের ব্যাংকের অবস্থা, আমাদের যেখানে যেখানে যা কিছু ছিল সবকিছু চুরি হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী এমপিরা দেশ সারা শুরু করেছে। আজকে ওবায়দুল কাদেরের সামনে তাকে ভুয়া ভুয়া হিসাবে স্লোগান উঠছে। ভুয়া, এই ভুয়া সরকারকে তাড়াতে হবে, অবৈধ সরকারকে তাড়াতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখেন, আল্লাহ না করুক এই জালেম শাহী যদি মাঝখানে টিকে যায়, তাহলে অবস্থাটা কি হবে জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন না। কত মানুষ খুন হবে, কত মানুষ খুন হবে, কত মানুষকে দেশ ছাড়তে হবে, কত মায়ের বুক খালি হবে, কত মেয়েরা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, কত মানুষ পঙ্গু হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জরুরি স্কিম লড়া চালিয়ে যাচ্ছে, যদি কোনো অবস্থাতেই এই আন্দোলন থেমে যায়, তাহলে ঘরে ঘরে গিয়ে রাস্তায় গিয়ে পালিয়ে থাকেন, সপ্তমক জমিয়ে নিচেও ঢুকে যান, সেখানে খুঁজে খুঁজে বের করে তার বাড়তি হত্যা, তারপর আপনাদের জেলে ঢুকানো, দেশ ত্যাগ করতে বাধ্য করা। এই জনগণ আছে না, আজকে সবাই মেনে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই যুদ্ধ করতে গেলে কেউ কার যুদ্ধ লিখবেন না। কে মাঠে নামছে, কে মাঠে নামে নাই, কোন অবস্থাতেই কার বিরুদ্ধে কোন মন্তব্য করবেন না। সবার অবস্থা এক নয়, সবার যোগ্যতা এক নয়, সবার পারিপার্শ্বিকতা এক নয়। আমি বলবো, প্রথম আমাদের দায়িত্ব থাকবে, কেউ কার বিরুদ্ধে তমুকে নামে নেন, তমুকে নামে নেন, অমুক গোষ্ঠী নামে নেন, তমুক গোষ্ঠী নামে নেন না। আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন না, আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? কাজে আমাদের নামতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কোন অবস্থাতে মাঠ ছাড়া যাবে। আবু সাঈদ যদি বুক পাততে পারে, সেই বুকটা আমাদের কাছে আছে। আবু সাঈদ রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছে আছে। কিন্তু আবু সাঈদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে, আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের কাছে, আমিও তাদের কাছে। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাবো, অসুবিধা কোথায়? আমাদের হযরত মহাসচিব সাহেব বললেন, কালকে আমরা যেহেতু মিসারে বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম, সমবেদনা পেশ করার জন্য, সে হাসি। এর কারণটা কি? এর কারণ কোথায়? সে নিশ্চয়ই আত্মতৃপ্তির ভুগছে যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে। ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে, ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে। ও কিন্তু অত্যাচার হচ্ছে, হাজার মানুষ অত্যাচার থেকে বাঁচবে। এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে। আপনি বিশ্বাস করবেন না, তাদের মুগ্ধকে দেখতে গেছিলাম, মুগ্ধ বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য। যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা, তাদের মধ্যে তৃপ্তি আছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। ইতিমধ্যে আমাদের 4 জন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। অলরেডি আমাদের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ তাহমিদ হাসান, শহীদ মোহাম্মদ নাইমুর রহমান, শহীদ সিয়াম সর্দার জাহিদ, অলরেডি
আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আমরা ইনশাআল্লাহ শহীদ হব, কিন্তু মাঠ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। হয়তো 2 দিন আগে 2 দিন পর একদিন পালন করতে হয়। 2 দিন আগে আমার ভাইয়ারা 2 দিন আগে চলে গেছে, আমরা হয়তো 2 দিন পরে যাবো। মরার জন্য কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন, কেউ বাঁচতে পারবেন না। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন, ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন, তাহলে জীবন ভালো ঘরে থাকতে পারবেন। কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন, আপনি দেখেন নাই ছাদের মধ্যে নিরাপদ নয়, বারিন্দার মধ্যে নিরাপদ নয়, রুমের মধ্যে মানুষ নিরাপদ নয়। আমার টাকার কুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না। আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। ওরা আমাদের গ্রেফতারকৃত ভাইদেরকে মুক্তি দিবে না। আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে, ওরা মুক্তি দিবে না। আজকে সরকারের সব জায়গায় পেট্রোল বাহিনী সামান্য কেসে রিমান্ডে দেয়, যে কোনো কেসে আবদার করার সাথে সে রিমান্ডে দেয়। আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে? গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না, লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে হচ্ছে। শুধুমাত্র তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, অ্যারেস্ট করে ধরে টাকা ছেড়ে দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে। এরপরে আজকে ইনশাআল্লাহ পরামর্শ করব, আমরা আন্তর্জাতিক তদন্ত চাই, এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই, এবং আন্তর্জাতিক ভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, কোন অবস্থায় দেখতে চাই না। এই গণহত্যাকারী সরকার, জালেম সরকার, খুনি সরকার বাংলাদেশের মাঝখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সবাই একবার ইনশাআল্লাহ। এর জন্য দরকার আমাদের জাতীয় ঐক্য, কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কারোর বুদ্ধি কথা বলবো না, কেউ কারোর বুদ্ধি কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নাম চাওয়া চায় আমাদের মধ্যে লাগিয়ে দাও, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও না। আমরা ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে একে অপরের বুদ্ধি শুধু যুদ্ধ করবো, একে অপরের বুদ্ধি কথা বলবো, আর আমাদের মধ্যে কখনো সৃষ্টি হবে না। নেগেটিভ কোনো কথা নয়, সব পজিটিভ কথা, সব পজিটিভ কথা। হয়তো বা মানুষ বুড়ি অনেকে থাকতে পারে, এর জন্য তোমার নামে নেই। আজকে নামে নেই, কালকে নামবেন গ্যারান্টি আছে? কালকে নামে পরশু আপনার সাথী হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোন অবস্থায় কেউ কারোর কিন্তু কোনো বক্তব্য করলো, সবাই আমাদের সহপাঠী। মনে রাখতে হবে সবার যুদ্ধ কৌশল এক নয়। কেউ মাঠে থাকবে, কেউ অর্থ জাগাবে, মুক্ত যেরকম পানি নিয়ে পানি করছে, এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে, কাউকে হসপিটাল ঔষধি অপেক্ষা করতে হবে, কাউকে সেবা করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য পানি নিয়ে অপেক্ষা করতে হবে। কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদার, সবাই পাওয়া। যারা দোয়া করবেন তারা আমাদের পাওয়া, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পাওয়া। কাজে কেউ কারোর বিরুদ্ধে কোনো অবস্থায় কথা বলবো না, পজিটিভ কথা বলবো, ঐক্য করে বলবো। জাতীয় ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরি কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আপনাদের মতামত আমাদের পেশ করবেন, শ্রদ্ধা করে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য হয়ে
ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করার আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আসুন আল্লাহ শুধুমাত্র মাঠে থাকি, ময়দানে থাকি, ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। জানেন জানেন এদেশের মাসনাদ থেকে বিদায় হবেই হবে ইনশাআল্লাহ। আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে।